আজকের ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, কেন ইংরেজি শব্দ শেখা উচিত। দেখুন, অনেকেই ইংরেজিতে কথা বলতে চায়, কিন্তু প্রবলেম হয় ভোকাবুলারিতে। আমরা গ্রামার জানি, বাক্য গঠন জানি, কিন্তু শব্দের অভাবে কনফিডেন্ট হয়ে বলতে পারি না। যত বেশি ইংলিশ ওয়ার্ডস জানবেন, তত সহজে আপনি আপনার ভাব প্রকাশ করতে পারবেন, কারণ ওয়ার্ডস মানেই পাওয়ার। যত বেশি শব্দ জানবেন, তত স্ট্রং হবে আপনার স্পোকেন ইংলিশ। তাই আজ আমি আপনাকে বলবো কেন ভোকাবুলারি শেখা এত ইম্পর্ট্যান্ট এবং কিভাবে সহজভাবে শব্দ মনে রাখা যায়। নাইদার নর এর বাংলা মানে না না। এই শব্দটি ব্যবহার করা হয় যখন দুইটি জিনিস বা ব্যক্তি দুটোই নাকচ বা অস্বীকার করতে চায়। মানে না এটা না ওটা। এটা সব সময় নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি চা খাই না, কফিও খাই না। তো এর ইংরেজি হবে আই ড্রিঙ্ক নাইদার টি নর কফি। আই ড্রিঙ্ক নাইদার টি নর কফি। এখানে নাইদার নর দ্বারা বোঝানো হয়েছে দুটি জিনিসের মধ্যে কোনোটিই নয়। আইদার অর বাংলায় বলতে পারেন হয় বা নয়তো। যখন দুটি বিকল্প বা অপশান দেওয়া হয়, তখন আইদার অর ব্যবহার করা হয়। এটা পজিটিভ সেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ যে কোনো একটি ঘটবে। ফর এক্সাম্পল, আপনি হয় বইটি কিনুন নয়তো ধার নিন। এর ইংরেজি হবে আইদার বাই দ্য বুক অর বরো ইট। আইদার বাই দ্য বুক অর বরো ইট। এই বাক্যে বোঝাচ্ছে দুইটির মধ্যে একটা কাজ করতেই হবে। হার্ডলি হ্যাড এর মানে প্রায়ই না বা অল্প সময়ই। এটি পাস্ট পারফেক্ট টেন্সের সাথে ব্যবহৃত হয়। এটি বোঝায় একটি ঘটনা শেষ হতে না হতেই আরেকটি ঘটেছে। ফর এক্সাম্পল, আমি ঘুমোতে যাইনি, তখনই ফোনটা বেজে উঠল। হার্ডলি হ্যাড আই গন টু বেড হোয়েন দ্য ফোন র্যাং। হার্ডলি হ্যাড আই গন টু বেড হোয়েন দ্য ফোন র্যাং। এখানে হার্ডলি হ্যাড বোঝাচ্ছে কাজটা শুরু হতেই অন্যটা হয়ে গেছে। অলদো বা ইয়েট এর মানে যদিও বা তবুও। অলদো মানে যদিও আর ইয়েট মানে তবুও। এই দুটি একসাথে কন্ট্রাস্ট বা বিপরীত ভাব প্রকাশ করে। যেমন, যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমরা গেলাম। অলদো ইট ওয়াজ রেনিং ইয়েট উই ওয়েন্ট আউট। অলদো ইট ওয়াজ রেনিং ইয়েট উই ওয়েন্ট আউট। এখানে একটি কাজ বাঁধা থাকা সত্ত্বেও হয়েছে, তাই অলদো ইয়েট ব্যবহৃত হয়েছে। সো দ্যাট এর বাংলা মানে এত যে। এটি রেজাল্ট বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছুর মাত্রা বা ফলাফল প্রকাশ করতে সো দ্যাট ব্যবহার করা হয়। যেমন, সে এত ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়ল। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফেল অ্যাসলিপ। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফেল অ্যাসলিপ। এখানে টায়ার্ডনেসের ফলাফল হলো ঘুমিয়ে পড়া। সাচ দ্যাট এমন যে। সাচ দ্যাট সো দ্যাট প্রায় একই কাজ করে, তবে সাচ ব্যবহৃত হয় নাউন ফ্রেজের আগে। যেমন, এটা এমন সুন্দর জায়গা যে আমি আবার আসব। ইট ইজ সাচ এ বিউটিফুল প্লেস দ্যাট আই উইল কাম এগেন। ইট ইজ সাচ এ বিউটিফুল প্লেস দ্যাট আই উইল কাম এগেন। এখানে সাচ এ বিউটিফুল প্লেস মানে অত্যন্ত সুন্দর জায়গা। হোয়েদার অর কিনা বা না, দুটি সম্ভাবনা বা অনিশ্চয়তা বোঝাতে হোয়েদার অর ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি জানি না তুমি আসবে কিনা। আই ডোন্ট নো হোয়েদার ইউ উইল কাম অর নট। আই ডোন্ট নো হোয়েদার ইউ উইল কাম অর নট। এখানে বলা হচ্ছে আসবে কিনা সেটা অনিশ্চিত। বিকজ বিকজ মানে কারণ। কোনো কাজের কারণ বোঝাতে বিকজ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। আই ডিডন্ট গো বিকজ আই ওয়াজ সিক। আই ডিডন্ট গো বিকজ আই ওয়াজ সিক। এখানে বিকজ দ্বারা কারণটি স্পষ্ট হয়েছে। আদারওয়াইজ আদারওয়াইজ মানে না হলে। এটা ব্যবহৃত হয় যখন কোনো কাজ না করলে খারাপ ফল হবে বোঝাতে। যেমন, তাড়াতাড়ি করো, না হলে আমরা দেরি করব। হারি আপ আদারওয়াইজ উই উইল বি লেট। হারি আপ আদারওয়াইজ উই উইল বি লেট। এখানে না করলে ফলাফল নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই এর মানে সেই জন্যে। কারণ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এটি বাক্যের শুরুতেও আসতে পারে। যেমন, আমি ঘুমোতে পারিনি, সেই জন্যে ক্লান্ত। I couldn't sleep, that's why I am tired. I couldn't sleep, that's why I am tired. এখানে কারণটি ব্যাখ্যা করছে পূর্বের ঘটনার জন্যে। সো দ্যাট যেন বা যাতে। এটি উদ্দেশ্য বা উদ্দেশ্যসূচক ক্লজ হিসাবে ব্যবহৃত হয়। যেমন, আমি জোরে বললাম যাতে সবাই শুনতে পারে। I spoke loudly so that everyone could hear. I spoke loudly so that everyone could hear. এখানে সো দ্যাট দ্বারা কাজের উদ্দেশ্য বোঝানো হয়েছে। বিফোর বিফোর মানে আগে।
একটি কাজ অন্য কাজের আগে হয়েছে বোঝাতে বিফোর ব্যবহার করা হয়। যেমন আমি যাওয়ার আগে খেয়েছিলাম। I had eaten before I left. I had eaten before I left. এখানে বিফোর সময়ের সম্পর্ক বোঝাচ্ছে। আফটার, আফটার মানে পরে। একটি কাজ অন্য কাজের পরে হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন সে আসার পরে আমি গেলাম। I went after he came. I went after he came. এখানে আফটার সময় অনুযায়ী কাজের ক্রম দেখাচ্ছে। আনলেস, যদি না। আনলেস মানে ইফ নট। এটি নেগেটিভ শর্ত বোঝায়। ফর এক্সাম্পল, তুমি যদি না পড়ো পাস করবে না। ইউ উইল নট পাস আনলেস ইউ স্টাডি। ইউ উইল নট পাস আনলেস ইউ স্টাডি। এখানে আনলেস মানে যদি না। ইভেন, ইভেন মানে এমনকি। এটি জোর বা সারপ্রাইজ বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, এমনকি শিশুরাও এটা জানে। ইভেন চিলড্রেন নো দিস। ইভেন চিলড্রেন নো দিস। এখানে ইভেন দেখাচ্ছে এটা এত সাধারণ যে সবাই জানে। স্টিল, তবুও বা এখনও। এটি ইয়েটের মতো, তবে কন্টিনিউটি বা বিরোধিতা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন সে চেষ্টা করেছে তবুও ব্যর্থ হয়েছে। হি ট্রাইড হার্ড স্টিল হি ফেল্ড। হি ট্রাইড হার্ড স্টিল হি ফেল্ড। এখানে স্টিল কন্ট্রাস্ট বোঝাচ্ছে। হোয়াইল, হোয়াইল মানে যখন বা অথচ। সময় বা কন্ট্রাস্ট বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি পড়ছিলাম যখন সে এলো। I was reading while he came. I was reading while he came. এখানে while দ্বারা একসাথে দুটি কাজ চলছিল বোঝানো হচ্ছে। লেস্ট, লেস্ট মানে যেন না। এটি নেগেটিভ পারপাস বোঝাতে ব্যবহৃত হয়, যেন কিছু না ঘটে। ফর এক্সাম্পল, তাড়াতাড়ি যাও যেন দেরি না হয়। গো আর্লি লেস্ট ইউ শুড বি লেট। গো আর্লি লেস্ট ইউ শুড বি লেট। এখানে লেস্ট মানে যেন না। অ্যান্ড, অ্যান্ড মানে এবং বা আর। অ্যান্ড হলো সবচেয়ে সাধারণ কনজাংশন, যা দুইটি একই ধরনের শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। এটি যোগ বা একসাথে ঘটানো কাজ বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি চা খাই এবং বই পড়ি। আই ড্রিঙ্ক টি অ্যান্ড রিড বুকস। আই ড্রিঙ্ক টি অ্যান্ড রিড বুকস। এখানে অ্যান্ড দ্বারা বোঝানো হয়েছে দুটি কাজ একসাথে ঘটছে। এছাড়াও অ্যান্ড ব্যবহার করা হয় আইডিয়া যুক্ত করতে। যেমন কাইন্ড অ্যান্ড অনেস্ট ম্যান মানে দয়ালু ও সৎ মানুষ। অর মানে অথবা বা না হলে। অর ব্যবহার করা হয় বিকল্প বা অপশান বোঝাতে। এটি এমন বাক্যে ব্যবহৃত হয় যেখানে দুইটি বা ততোধিক সম্ভাবনা থাকে, এর মধ্যে একটি ঘটবেই। যেমন আপনি এখন যান অথবা পরে আসুন। গো নাও অর কাম লেটার। গো নাও অর কাম লেটার। এখানে বোঝানো হয়েছে দুটি বিকল্প আছে, যে কোনো একটি বেছে নিতে হবে। অর অনেক সময় ওয়ার্নিং দিতেও ব্যবহৃত হয়। যেমন স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। এখানে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। বাট, বাট মানে কিন্তু। বাট হলো কন্ট্রাস্ট বোঝানোর কনজাংশন, অর্থাৎ দুইটি বিপরীত ভাব একসাথে দেখাতে ব্যবহৃত হয়। যেমন আমি ক্লান্ত কিন্তু আমি কাজ করব। আই এম টায়ার্ড বাট আই উইল ওয়ার্ক। আই এম টায়ার্ড বাট আই উইল ওয়ার্ক। এখানে বাট দেখাচ্ছে টায়ার্ড হলেও কাজ করবে, অর্থাৎ বিপরীত চিন্তা। বাট সবসময় হাউএভার বা ইয়েটের মতো বিরোধ বোঝায়। ইয়েট, ইয়েট মানে তবুও বা এখনও। ইয়েট দুটি অর্থে ব্যবহৃত হয়। কন্ট্রাস্ট দেখাতে, যেখানে এর মানে হয় তবুও, আবার সময় বোঝাতে। এখানে এর মানে হয় এখনও। যেমন সে ছোট তবুও খুব বুদ্ধিমান। হি ইজ ইয়াং ইয়েট ভেরি ওয়াইজ। হি ইজ ইয়াং ইয়েট ভেরি ওয়াইজ। এখানে ইয়েটকে ব্যবহার করা হয়েছে তবুও অর্থে। পরের উদাহরণটা দেখা যাক। সে এখনও আসেনি। হি হ্যাজ নট কাম ইয়েট। হি হ্যাজ নট কাম ইয়েট। এখানে ইয়েট দ্বারা বোঝানো হয়েছে সময় এখনও শেষ হয়নি। অ্যাজ, অ্যাজ মানে যেমন বা কারণ বা যখন। অ্যাজ খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড, কারণ এর একাধিক ব্যবহার আছে। যেমন তুলনা বোঝাতে অ্যাজ টল অ্যাজ, যেমন লম্বা তেমন। কারণ বোঝাতে অ্যাজ আই ওয়াজ বিজি। সময় বোঝাতে অ্যাজ আই ওয়াজ লিভিং। একটা উদাহরণের সাথে বোঝা যাক। আমি ব্যস্ত ছিলাম বলে যাইনি। আমি ব্যস্ত ছিলাম বলে যাইনি। আই ডিডন্ট গো অ্যাজ আই ওয়াজ বিজি। আই ডিডন্ট গো অ্যাজ আই ওয়াজ বিজি। এখানে অ্যাজ মানে বিকজ। শো, শো মানে তাই বা অতএব। শো ব্যবহার করা হয় ফলাফল বা ফল বোঝাতে। যখন কোনো কিছু ঘটে এবং তার পরিণতি বোঝাতে হয়,
তখন শো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, বৃষ্টি হচ্ছিল তাই আমরা যাইনি। ইট ওয়াজ রেনিং সো উই ডিডন্ট গো। ইট ওয়াজ রেনিং সো উই ডিডন্ট গো। শো মানে এখানে অ্যাজ এ রেজাল্ট। অনেক সময় স্পোকেন ইংলিশে লিঙ্কিং ওয়ার্ড হিসাবেও ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সো হোয়াট হ্যাপেন নেক্সট। সো হোয়াট হ্যাপেন নেক্সট। টু মানে অতিরিক্ত, খুব বা এছাড়াও। টু এর 3টি ব্যবহার আছে অতিরিক্ত বোঝাতে। টু হট মানে অতিরিক্ত গরম, এছাড়াও। মি টু নেতিবাচকভাবে বেশি বোঝাতে, যেমন এটা খুব গরম খাওয়ার জন্য। ইট ইজ টু হট টু ইট। এখানে টু মানে এত গরম যে খাওয়া যায় না। আর একটা উদাহরণ দেখা যাক। আই লাইক টি টু। আই লাইক টি টু। আমি চাও পছন্দ করি। আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কেন ইংলিশ ওয়ার্ড শেখা এত দরকারি। ভোকাবুলারি স্ট্রং হলে শুধু কথা বলাই নয়, পড়া, লেখা, শোনা সব কিছুতেই উন্নতি হবে। তাই প্রতিদিন অন্তত 5টা নতুন ওয়ার্ড শিখুন এবং বাক্যে ব্যবহার করুন। বিশ্বাস করুন, মাত্র কয়েক সপ্তাহেই আপনি পরিবর্তন অনুভব করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন ইংলিশ টপিক নিয়ে পরের ভিডিও চান, কারণ এখানেই আপনি পাবেন ইংলিশ শেখার সবচেয়ে সহজ পথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।